সারি সারি চীনা যুদ্ধবিমান আকাশে, যেন যে কোনো সময় আক্রমণ শুরু করবে শত্রুপক্ষের ঘাঁটিতে। আবার মাটিতে প্রস্তুত আধুনিক সব সামরিক যান, যেন বেইজিং আবারও কাঁপাতে যাচ্ছে বিশ্বের সামরিক মানচিত্র। জাপানের আত্মসমর্পণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীন আয়োজন করতে যাচ্ছে এক মহা প্যারেড, যা শুধু ইতিহাস নয়, এটি হয়ে উঠছে ভবিষ্যতের যুদ্ধশক্তির মহড়া। ড্রোন বিধ্বংসী অস্ত্র, হাইপারসনিক মিসাইল, অত্যাধুনিক ট্যাঙ্ক, সব মিলিয়ে এটি কেবল সামরিক প্রদর্শনী নয়, বরং এক ভয়ঙ্কর বার্তা। চীন প্রস্তুত ভবিষ্যতের যুদ্ধ জয় করতে, যা দেখে প্রতিবেশী দেশ ও পশ্চিমা বিশ্ব শঙ্কিত হবে বেইজিংয়ের এই শক্তি প্রদর্শনে। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে জানা যায়, এই প্যারেডে চীন দেখাবে সৈন্য অস্ত্রের মহাপ্রদর্শনী। ৮০ বছরের বিজয় দিবসে বিশ্বকে জানাবে নতুন বার্তা। বেইজিং আগামী সেপ্টেম্বরের ৩ তারিখে আয়োজন করতে যাচ্ছে এক বিশাল সামরিক কুচকাওয়াজ, ভিক্টরি ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। তবে মূল বার্তা ইতিহাসের চেয়ে বেশি বর্তমান ও ভবিষ্যতের দিকে। চীনের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্যারেডে অংশ নেবে হাজার হাজার সেনা, শত শত যুদ্ধবিমান, ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এমন সব অস্ত্র যা আগে কখনো প্রকাশ্যে দেখানো হয়নি। বিশ্বের আকর্ষণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির ৫ গুণে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, এটি সরাসরি আমেরিকা ও তার মিত্রদের উদ্দেশ্যে এক স্পষ্ট সংকেত। এখন প্রশ্ন উঠছে, চীনের এই সামরিক প্রদর্শনীর শক্তির বার্তা নাকি আতঙ্কের ইঙ্গিত? চীনের এই আয়োজন কেবল স্মরণ উৎসব নয়, বরং আধুনিক যুদ্ধক্ষেত্রের রিহার্সাল। নতুন প্রজন্মের অ্যান্টিশিপ মিসাইল, ড্রোন ধ্বংসী প্রযুক্তি, বিমানবাহী রণতরীর সুরক্ষায় আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট, সব মিলিয়ে এটি হচ্ছে চীনের সামরিক বিকাশের পূর্ণাঙ্গ প্রদর্শনী। এদিকে চীনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটি শান্তির অঙ্গীকার। প্যারেডে সংশ্লিষ্ট এক শান্তিরক্ষী সেনা বলেছেন, চীন সবসময় শান্তিপ্রিয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রতিবেশী দেশ থেকে শুরু করে পশ্চিমা শক্তিগুলো পর্যন্ত এই মহড়া দেখবে শঙ্কিত চোখে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ২০১৫ সালের শেষ বিশাল প্যারেডে যেমন অনেক পশ্চিমা নেতা দূরে ছিলেন, এবারও সেই চিত্র দেখা যেতে পারে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থাকছেন শীর্ষ অতিথি হিসেবে। এটি আবার প্রমাণ করছে, চীন রাশিয়ার সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।